নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে সব কাজ সারা হয়ে গেছে। এখন আর কি জামা কাপড়টা মেলতে চলে আসলাম। তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো কিছু কিছু শুকায়নি, মানে আধ শুকনো হয়ে রয়েছে, সেগুলোই আর কি মেলে নিচ্ছি। তো মেয়ের খাবারটাই প্রথমে আর কি বসিয়ে দিচ্ছি, কারণ মেয়ে আবার খিদে পেয়ে যাবে মেয়ের, ওই কারণে। তারপরে আমাদের ভাতটাও বসিয়ে দেবো। আর মেয়ের খাবার করতে করতে শাশুড়ি মা বাড়িতে এসেছে। তো শাশুড়ি মা এসছে, তো দেখো মেয়ের সাথে খেলাধুলা করছে ওইদিকে, আর এদিকে আমি আর কি ওর খাবার রান্নাটা আর কি বসিয়ে দিচ্ছি। আর শাশুড়ি মা কী নিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো রান্নাটা বসিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। শাক দিয়ে গেল, আমার তো আজকে কী রান্না হবে আমি ভেবেই নিয়েছি কালকে রাত্রেবেলাতে। ওই জন্য ভাবছি শাকগুলো স্টোর করে ফ্রিজে রেখে দেবো প্লাস্টিকে করে। আজকে আর রান্না করবো না। আর নিয়ে এসছে যে গন্ধ পাতা। মাদের ওখানে মাঠ আছে, মাঠের মধ্যে অনেক শাক হয়। শাকগুলো কিন্তু টাটকা শাক হয়, তো ভালোও লাগে খেতে, যেহেতু সার দেওয়া হয় না। আর এইটা কী শাক আমি নিজেও বলতে পারবো না, মা বলতে পারে ভালো। আমি শাক মাখ না অতটা চিনি না। আমি লাল শাকটাই খেয়েছি, কলমি শাক এসব খেয়েছি, এইসব শাক ঠিক আসেনি। গন্ধ পাতাও যেরকম খেয়েছি নাকি জানি না, নাম জানি না আর কি। দেখো এরকম টাইপের পাতাগুলো দেখতে। মা মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে আছে, তাহলে মাকে জিজ্ঞাসা করে তোমাদের বলে দিতাম এটা কী শাক। যাই হোক, হবে কিছু একটা শাক। এই যে শাকগুলো দিয়ে গেছে, এটাকে প্লাস্টিকে স্টোর করাই আছে, শুধু এরকমভাবে নিয়ে আর কি ফ্রিজে রেখে দেবো। আজকে রান্না করবো না, রাত করে কেটে রাখবো, আজকে কালকে রান্না করবো। আর হাঁড়িতে 2 হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, মেয়ের ভাতও বসিয়ে দিয়েছি, আমাদেরও ভাত বসানো হয়ে গেছে। এটাকেও ভালো করে মুড়িয়ে পেঁচিয়ে প্লাস্টিকে ভরে রাখবো। আমি কিন্তু সচরাচর প্লাস্টিক ফেলি না, সব সবজি প্লাস্টিকগুলো আমি এখানে ভিজে রাখি। এই ধরো সবজি নিয়ে আসলো, একদমই ছোটো, একটু হবে না। আর প্লাস্টিকগুলো এই জন্য যেরকম সবজি নিয়ে আসে, আমি সবজিগুলো সব প্লাস্টিকে ভরে গিট বেঁধে রেখে দিই। তাহলে বলো তো ওই জায়গাটাও নোংরা হয় না, যেখানে রাখবো যে বাস্কটা আর কি। আর এমনিও প্লাস্টিকে থাকলো, আর বেশি দিন তো স্টোর করি না, বেশি দিন স্টোর করলে আবার নষ্ট হয়ে যায় প্লাস্টিকে বেঁধে রাখলে। কিন্তু আমাদের অল্প করে নিয়ে আসা হয়, 2-3 দিনেই সবজি শেষ হয়ে যায়, তারপরে আবার তোমার ঘরে আবার সবজি কিনে নিয়ে আসে, মানে এরকম আর কি, বেশি দিনে নিয়ে আসে না একবার। চলো এই দুটো ফ্রিজে ঢুকিয়ে কালকে তোমাদের ভাই ডিম কিনে নিয়ে এসে দিয়েছে, তো ডিমের ঝোল করবো। আর রাত করে এই যে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি রান্না করবো, মানে ভেন্ডি ভাজবো আর কি। তো কুচিয়ে রেখেছি। আর এখানে দেখো আলু কেটে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আলু আর ভেন্ডি দিয়ে আর কি ভাজবো আর ডিমের ঝোল করবো। আজকে এই রান্না, গরমের মধ্যে কিন্তু বেশি বেশি রান্না করলেও কি খেতে ভালো লাগে না। আজকে রান্না বান্না এই আর কি। তো শাক জন্য রেখেছিলাম, কালকে দেখা যাবে। চলো, বিভৎস গরম পড়েছে গো, বিভৎস গরম পড়েছে। গরমে মানুষ টিকতে পারছে না, মানুষ আর খাবে কি। তো গরমের মধ্যে মানুষের এমনি গরমেই হাঁপিয়ে যাচ্ছে মানুষ।
তো রান্না করতে করতে এদিকে তারপরে কাচাকুচিটা সেরে নিলাম। মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে শোয়াই দিয়ে এসে এদিকে কাচাকুচিটা করে নিলাম। আর এখন সব আর কি মেলে দেবো। আর মেঘের ওয়েদার দেখো, এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে, মানে এরকম একটা ওয়েদার হয়ে রয়েছে, খুব অসুবিধা। দেখো একটু একটু বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসছি, আবার যখন চলে যাচ্ছে তখন আবার মেলে দিচ্ছি, এই করছি সারাদিন ধরে দৌড়াদৌড়ি আজকে। তো কী করা যাবে, এই যে এখন আবার মেলে দিচ্ছি। এগুলো তো কেচে নিয়ে আসলাম এখনই, কিন্তু সকালেরগুলো কিন্তু এই নিয়ে দুবার তুলে ফেলেছি। বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার। তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে আসছি। কালকের খিচুড়ি মেয়ের বেঁচে গেছিলো, তো বাটি করে রেখে দিয়েছিলাম, ফেলে দেবো। ভাত জিনিসটা না ফেলতে খুব কষ্ট লাগে গো। তো দেখো ভালোই রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে আমার মেয়ে দেখো খাবে বলে কেমন করছে। আর আমার মেয়েটার না শরীরটা ভালো না, জ্বর এসছে গো কালকের থেকে। এখন এটাই খেতে বসেছি, আর মেয়ের ভাত হয়েই গেছে। এখন মেয়ে তো ভাতে মা কি হচ্ছে এটা। আর কালকে যে নিয়ে এসেছিলো পাখি, ওই দেখো ঘুঘু পাখি নিয়ে এসেছিলো না, ছোট বাচ্চা। ঘুঘু পাখি পুষতে নেই, কিন্তু ছোট একদমই, তো উঠতে পারছে না। যদি এখন ছেড়ে দেওয়া হয় না, বিড়াল কুকুরে খেয়ে নেবে গো, ওই জন্য। ওই দেখো ও খাঁচার ভেতরে উঠছে, রাত্রেবেলা উল্টো করে রাখা হয়েছে খাঁচাটা, কারণ একটাই খাঁচা তো না ঝুড়ি, কারণ একটা বিড়াল নাই খেয়ে নেবে। ও মা কি হয়েছে। বাসি জিনিস হলে কি হবে, দেখো আমার মেয়ে খাবে, তো কি করবে, একটুখানি করে কুমড়ো ভেঙে দিচ্ছি। এমনি ভাত দেবো না, বাসি তো কিছুই দিতে নেই বাসি জিনিস বাচ্চাদের, কিন্তু খাবে, কি করবো বলো। না রান্নাবান্নার অনেকটা হয়েই এসছে। এই যে ভাত হয়ে গেছে, এদিকে হলো আলু আর ভেন্ডি আর কি ভেজেছি। আর তোমার দাদা ভাই এসে খেয়ে গেছে। এই যে থালা সব গোছাবো, তার আগে ভাবছি একটুখানি রান্নাটা চাপিয়ে নিই। আর এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আর কি এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে ভেজে নেবো। তার আগে কিন্তু চামচ দিয়ে এই যে একটুখানি গর্ত গর্ত করে নিয়েছি চারিদিকে, নুন আর লবণ, তারপরে মশলাপাতি যদি ভালো করে আর কি ঢুকতে পারে। তো ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম ডিমের ঝোল। ডিম সেদ্ধ করাও হয়ে গেল, দেখলে তো ডিমটা ভেজে রাখলাম। তারপরে আলু ভেজে এই এখন মশলা দিয়ে কষাচ্ছি। স্নান করে চলে এসেছি, আমার মেয়েরও স্নান হয়ে গেছে, এই মাত্র খাইয়ে দিলাম। আর এখন দুষ্টুমি শুরু হয়ে গেছে আর কি, আর বাইরেও বৃষ্টি শুরু হয়ে গেল। আমি মাত্র সব জামা কাপড় গুছিয়ে আসলাম, ভাগ্যিস আমি মেঘ করা দেখেই মনে হচ্ছিলো বৃষ্টি হবে, আমার তাড়াতাড়ি করে জামা কাপড়টা সরিয়ে ছুঁয়ে আসলাম। আর এই যে এখন সোনামাকে ওখানে কার্টুন চালাই দেবো, নিয়ে আমি একটু ভাত খাবো। সকালটা এখনও খাইনি, এখন অনেক বেজে গেছে গো, আজকে 12টা বেজে গেছে, এখনও ভাত খেতে পারিনি, খুব খিদে পেয়ে গেছে। এখন ওকে কী হয়েছে, ও বাবালে আমার মেয়েটাও সকাল থেকে খায়নি আর কি,
ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে খানিকক্ষণ বসিয়ে স্নান দান করে দিলাম, এখন খাওয়াই দিয়েছি, এখন পেটও শান্তি মনও শান্তি। তো এখন একটু আর কি বসিয়ে রাখবো। মেয়েটার জ্বর ছিল কালকে থেকে, আজকেও সকালবেলা জ্বর ছিল, ওষুধ খাইয়েছি, এখন দেখছি জ্বরটা কমে গেছে, জ্বরটা নেই। চলো পরে আসছি তোমাদের সামনে, আবার একটু মেয়েটাকে কার্টুন চালিয়ে দেবো তো ফোনে, আবার পরে দেখা হচ্ছে। তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, দাদাভাই বললো আসছে, ওই জন্য দেখলাম ফ্রিজে 2টো আম রয়েছে, কবের থেকে পড়ে রয়েছে, আর লেবু কেটে নিয়েছি, ভাত খাবো। আর এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ তোমার দাদাভাই ঠান্ডা ঠান্ডা আম খেতে খুব ভালোবাসে, তো ওই কারণে। আর দেখবে ঠান্ডা আম এমনিও কিন্তু ভালো লাগে খুব, ওই জন্য ফ্রিজে রেখে দিলাম। চলে আসবো একটু পরে, এমনিও ঠান্ডা আম বের করেই আর কি কেটেছি বেশি, এই যে কোলে নিয়ে তারপরে কাজ করছে, ওই কারণের জন্য ফোনটা বেশি কাঁপছিল আর কি, কারণ একাতে ফোন একাতেও কোলে রয়েছে, তাই জন্য। চলো পরে আবার দেখা হচ্ছে, এখন একটু দেখি বাইরে নিয়ে একটু ঘুরু করি, তারপরে তোমার দাদাভাই আসলে ভাত খাবো কটা একসাথে আর কি। আর সোনা মা তো এতক্ষণ ঘুমাচ্ছিল, এই মাত্র উঠলো। ও মা, সোনা মা একটু হাম্মা দিয়ে দাও তো, ওই যে ওইদিকে, একবার হাম্বা দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও। আসো না মা, এই যে ফ্ল্যাঙ্কিস দাও, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও। ও বাবালে, চলো পরে দেখা হচ্ছে। আমার সাথে শেয়ার করা হয়নি, সন্ধ্যের বেলাতে মার বাড়িতে চলে এসেছি, শাশুড়ি মার বাড়িতে। আর এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি করছে এখন আর কি, তো ধরছি বলে রেগে যাচ্ছে আর কি। মা একটু দোকানের দিকে গেছে না, তাই একটুখানি ওকে সামলাতে হচ্ছে। মামা নাহলে তো মাই সামলাতে। এই দেখ কে, দেখ 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 দেখ। চলো তোমাদের সাথে পরে আসবো না, এটা হাম্মা দি দাও, এটা হাম্মা দাও। তো চা বিস্কুট খেয়ে নিলাম, তারপরে মার বাড়ি কিন্তু রাতের ডিনারটা কিন্তু মার বাড়িতেই সেরে এসেছিলাম। মা ভাত রান্না করেছিল, মাছের ঝোল করেছিল সকালবেলা, সেটা ছিল, আর একটু আলু সেদ্ধ দিয়েছিল। তো এই দিয়ে খাওয়া দাওয়া করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে খেয়ে দিয়ে সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু প্রচুর কাজ, কারণ সব বিছানা চাদরগুলো নোংরা হয়ে যায়, চেঞ্জ করবো ভেবেছিলাম আজকে, কিন্তু 2 দিন ধরে চেঞ্জ করবো করছি, কিন্তু আজকে তো করতেই হবে। তো ওই জন্য মেয়েকে নিয়ে ওর বাবা বসেছে আর খেলা করছে, আর আমি এদিকে বালিশের ওয়ারগুলো পরে নেবো, তারপরে ও সাহায্য করছে, ও চাদর পাতবে, তারপরে আমি এদিকটা গুছিয়ে নেবো, তারপরে মেয়েকে নেবো, তারপরে ও চাদরটা পেতে দেবে আর কি। তো ঝাঁটাবাট করে সব কিছু করে নিচ্ছি। এগুলো যে কালকে কাচবো মানে কখন সেটা নিজেও জানি না, ফাঁক তলে কাচতে হবে আর কি। আর তার মধ্যে ওয়েদার যা খারাপ, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, আর এত বেশি কিছু কাছাকাছি করলে না দেখবে বারবার তোলা পড়া করতে না খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বালিশের সব ওয়ারগুলো পরানো হয়ে গেছে। আর এই দেখো তোমার দাদা ভাই আবার চাদরটাও পেতে নিচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলের ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের মতন সবাইকে টাটা।